নির্দিষ্ট সময় যারা ময়দানে থাকে না তাদেরকেই সাধারণত ভুক্ত হিসেবে আমরা চিনি। তো আপনারা যারা ফ্যাসিবাদ আমলে ক্যাম্পাসগুলোতে ছিলেন, আপনারা দেখেছেন যে কারা কোন অবস্থাতে ছিল। তো এই সময়টাতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম যখন হয়েছে, যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, তখন ছাত্র শিবির সবথেকে বেশি কথা বলেছে। ছাত্র শিবির আন্দোলন করেছে। আপনি যে নির্যাতনের কথা যদি চিন্তা করেন, ছাত্র শিবিরের ভাইরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, অন্য কোনো ক্যাম্পাসের এই পরিমাণ অন্য কোনো দলের এই পরিমাণ কিন্তু কোনো জনশক্তি বা কোনো নেতাকর্মী নির্যাতিত হয়নি। জায়গা থেকে আসলে আপনার ছাত্র শিবিরকে সবসময় একটা ট্যাগিংয়ের ভিতরে রাখতে হবে, অথবা ছাত্র শিবিরের তো কোনো একটা জায়গায় বিরোধিতা করতে হবে। এখন কী নিয়ে বিরোধিতা করবে? তারা চাঁদাবাজি করে, ছাত্র শিবির করে না। তারা হচ্ছে অনেক আদু ভাইরা ক্যাম্পাসে এসে সিনিয়র জুনিয়রদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে, এখানে রাজনীতি করে, যাদের 5-10 বছর আগে পড়াশোনা শেষ। ছাত্র শিবির এটা করে না। তারা অবৈধভাবে ফল দখল করে, ছাত্র শিবির এটা করে না। তারা হচ্ছে মানে আশেপাশের মানুষের সাথে ঝামেলা করে, যেটা নিয়ে কথা বলা যায়, কিন্তু ছাত্র শিবির এগুলো করে না। এখন ছাত্র শিবিরকে কোনো না কোনো জায়গায় তো আপনার বিরোধিতা করতে হবে। বিরোধিতার জায়গা যদি তারা খুঁজে না পায়, তখন তো তারা একটা নতুন কোনো ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো আমরা মনে করছি এটা আসলে বর্তমান শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝে। এই যে প্রজন্ম, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রজন্ম, এই শিক্ষার্থীদেরকে আসলে ভুজুং ভাজুং বোঝাই মিলের আশ্রয় নিয়ে কিছু বোঝানো খুবই কঠিন। শিক্ষার্থীরা সব নিজের চোখের সামনে দেখে এবং তারা বুঝে এবং তারা এই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ।